السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا الآية اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মানব জাতির প্রতি আল্লাহ তাআলার ওসিয়ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত, অর্থাৎ শিরিক বর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা মানব জাতির প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি ওসিয়ত করেছেন যেন উম্মত শিরিক থেকে দূরে থাকে, কোনো অবস্থাতেই যেন শিরকের মতো জঘন্যতম অপরাধে কেউ লিপ্ত না হয়। প্রিয় ভাইরা, আমরা গত ক্লাসে শিরকের পরিচয় এটা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যত নিষিদ্ধ বস্তুসমূহ রয়েছে তার মধ্যে সবচাইতে কঠোর নিষিদ্ধ কাজ হলো শিরক। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যে কঠোর নির্দেশ দিয়েছেন যেন বান্দা কোনো অবস্থাতে শিরক না করেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কালাম থেকে একটু আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা কোরআনে কারীমের সূরা আনআমের 151 নং আয়াতে বলেছেন, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করে বলেছেন, হে নবী বলুন, কুল আপনি বলুন, তাআলাও এসো তোমরা, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদের নিকট তেলাওয়াত করে শোনাই যা তোমাদের প্রভু তোমাদের জন্য হারাম করেছেন। কি? প্রথম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা কি হারাম করেছেন? যে তোমরা আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করবে না। তারপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। প্রিয় ভাইরা, এই সব বিষয়ে আমরা পূর্বে অনেক ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আল্লাহর হকের কথা, অধিকারের কথা বর্ণনা করেন, অধিকাংশ সময় আল্লাহ তাআলা আল্লাহর অধিকারের সাথে সাথে পিতামাতার অধিকারের কথাও বর্ণনা করেন। কেননা আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি তার এই সৃষ্টির প্রকাশ ঘটিয়েছেন মা বাবার মাধ্যমে। তাই যেখানেই তার হক বর্ণনা করেছেন সেখানে সাথে সাথে মা বাবার হকের কথাও বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোর নির্দেশ যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, এই আল্লাহর সাথে কাউকে শরিক করাটা বান্দার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এবং এটা আল্লাহর ওসিয়ত। আল্লাহ বলেছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এগুলা আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন, কঠোর নির্দেশ, যাতে তোমরা বুঝতে পারো। এছাড়া আরও অন্যান্য আয়াতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রতি ওসিয়ত করেছেন পিতামার সাথে সৎ আচরণ করার জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওসিয়ত করেছেন, কঠোর নির্দেশ দিয়েছেন পিতামাতার প্রতি সৎ আচরণ করার জন্য। কেননা আল্লাহ তাআলার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে একজন মানুষের জন্য তার পিতামাতার অধিকার অনেক বড়। তবে পিতামাতার মর্যাদা এত বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে কঠোর নির্দেশ দিয়েছেন যে পিতামাতা যদি তোমাদেরকে আল্লাহর সাথে কাউকে শরিক করতে বাধ্য করে, জোর করে, কোনো অবস্থাতেই পিতামাতার আনুগত্য করা যাবে না। যেমন আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে বা পিতামাতার সাথে সৎ আচরণের ওসিয়ত করেছি। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তার মা একের পর এক কষ্ট করে তাকে গর্ভধারণ করেছেন, ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তাকে 2 বছর কষ্ট করে দুধ পান করেছেন। সুতরাং আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। কিন্তু পিতামাতার শুকরিয়া আদায় করা, পিতামাতার সেবা করবা, সৎ আচরণ করবা, কিন্তু ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতি'হুমা,
এই পিতামাতা এত মর্যাদাবান হওয়ার পরেও তারা যদি তোমাকে শিরিক করতে জোরাজোরি করে, জোর চেষ্টা করে, তাহলে ফালা তুতিউহুমা, তোমরা তাদের আনুগত্য করবে না। অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করতে যে জোর করছে, এই জোরের কারণে পিতামাতার আনুগত্য করা যাবে না। হ্যাঁ, পার্থিব জীবনে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পার্থিব জীবনে তাদের সাথে সৎভাবে বসবাস করবে, তাদের সাথে সৎ আচরণ করবে, কিন্তু আল্লাহর সাথে যখন কাউকে শরিক করতে তারা বাধ্য করবে, জোর করবে, সেক্ষেত্রে তাদের এই জোর মেনে শিরিক করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা আরও অন্যান্য আয়াতের মধ্যে এভাবে বলছেন। একাধিক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন পিতামাতার ব্যাপারে, কিন্তু সাথে সাথে এটা সাবধান করে দিয়েছেন পিতামাতার মর্যাদা অবশ্যই, কিন্তু পিতামাতা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বাধ্য করে, সেক্ষেত্রে তোমরা শিরিক করতে পারবা না, পিতামাতার আনুগত্য করতে পারবা না এই জায়গাতে। তবে হ্যাঁ, পার্থিব জীবনে তাদের সাথে সদাচরণ অবশ্যই করতে হবে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাহেবের একাধিক হাদিস রয়েছে। আমি শুধু একটা হাদিস উদাহরণস্বরূপ পেশ করছি। এই মর্মে দুইজন সাহাবী, প্রসিদ্ধ দুইজন সাহাবী, একজন হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন প্রসিদ্ধ সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোনোজনকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ের জন্য ওসিয়ত করেছেন। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ের ওসিয়ত করেছেন। সর্বপ্রথম বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, হে মুআয, তুমি আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক সাব্যস্ত করবে না। এই শিরিক না করার কারণে তোমাকে যদি হত্যাও করা হয়, এমনকি তোমাকে যদি আগুনেও পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করো না। অর্থাৎ কি, তোমাকে যদি শিরিক না করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক না করার কারণে কেউ যদি তোমাকে হত্যা করে দেয়, তাহলে তুমি হত্যা হয়ে যায় এটাতে রাজি হও, কিন্তু শিরিক করতে রাজি হও না। কেননা হত্যা যদি তোমাকে করে তাহলে তুমি শাহাদাতের মর্যাদা পাবা, কিন্তু যদি তুমি শিরিক করে বাঁচো আর এই তওবা করার আগে যে মারা দাও, তাহলে অনন্তকাল তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। তাই আল্লাহ রাসূল বলছেন, তোমাকে যদি আল্লাহ না করুক মানে হত্যাও করে, এমনকি আগুনে জ্বালিয়ে দেয়, তবুও কোনো অবস্থাতে শিরিক করো না। প্রিয় ভাইরা, এমনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে 8টি বর্ণনা, সেখানে আল্লাহ রাসূল তাকে বলেছেন, তুমি কখনো আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করবে না, এমনকি তোমাকে কেটে টুকরা টুকরাও যদি করে দেওয়া হয়, এমনকি তোমার আগুনেও যদি জ্বালিয়ে দেয়, তবুও আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করো না। এমনিভাবে সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর একজন প্রিয় বান্দা, তিনি রাসূল ছিলেন না, একজন প্রিয় বান্দা ছিলেন লোকমান হাকিম। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে যে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, সেখানেও তিনি তার সন্তানকে ওসিয়ত করেছেন যে তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, অর্থাৎ কখনোই কোনো অবস্থাতে শিরকে লিপ্ত হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যু, স্মরণ করুন সেই কথাকে যখন লোকমান হাকিম তার নিজের পুত্রকে উপদেশ করতে গিয়ে বলছেন, ইয়া বুনাই, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করো না, কেননা ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় জুলম। এতে হযরত লোকমান হাকিমও তিনি তার ছেলেকে ওসিয়ত করেছেন কোনো অবস্থাতেই যেন ছেলে আল্লাহর সাথে কাউকে শরিক না করেন। এভাবে আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের অনুসারীদেরকে এইভাবে সাবধান করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় মুহূর্তে, অর্থাৎ তিনি যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, মৃত্যুসজ্জা আছেন, এমন অবস্থায়ও তিনি এই কথা বলেছিলেন, ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি অভিসম্পাত করে বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা ওয়া ইন্নী আনহাকুম আন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিদায়ের দিনে, অর্থাৎ এই দুনিয়া ত্যাগ করে যেদিন চলে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও মৃত্যুসজ্জা অবস্থায় তিনি লোকদেরকে সাবধান করেছেন যে তোমরা সাবধান, পূর্বের লোক আহলে কিতাবগণ, তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা ছিল, তারা তাদের নবীর কবরকে এবং তাদের আউলিয়া কেরামদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে। আমি তোমাদেরকে সাবধান করে যাচ্ছি, তোমরা এই কবরকে সেজদার জায়গা বানিও না।
আমি তোমাদেরকে এই কাজের জন্য কঠিনভাবে নিষেধ করে যাচ্ছি। এছাড়া আরও অন্যান্য এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, সার কথাটা হলো এই যে শিরিক এত ভয়াবহ পাপ, যেটার থেকে মানুষ যদি বাঁচতে না পারে তাহলে তার সারা জীবনের সমস্ত কর্ম বিফলে যাবে, পরকাল তার জন্য জিরো হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি শক্তভাবে ওসিয়ত করেছেন কোনো অবস্থাতেই যেন বান্দা আল্লাহর সাথে শরিক না করেন, উম্মত যেন কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরিক না করেন। এই জন্য যে শিরিক অবস্থায় মারা গেলে তওবা ব্যতীত তাইলে পরকালের জীবন একেবারে বিফলে যাবে। আসুন প্রিয় ভাইরা, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদকে ধারণ করব এবং শিরক এবং মুশরিকদেরকে অবশ্যই বর্জন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।